টেনে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বন্ধুরা এবং এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ? চলো আজকে তোমাদের জন্য চমৎকার একটি অংশ নিয়ে সাজিয়েছি। আজকে দুটোই আমাদের জাতীয় কবি কাজী নজরুলের বিখ্যাত একটি কবিতা এবং তার বিখ্যাত একটি প্রবন্ধ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। ভালো লাগবে ইনশাল্লাহ। এবং যারা আমাকে শুনছো, আমার কণ্ঠ শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে দেখছো, তোমরা লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আগেই কথা দিচ্ছি, বিদ্রোহী কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ পিডিএফ পেয়ে যাবে যারা বেশি শেয়ার করবে এবং মেনশন করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের জাতীয় কবি নজরুলের সেই তার বিদ্রোহী হয়ে ওঠার যে গল্প, সেটা তো অবশ্যই শোনাবো। এর আগে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কে কোথা থেকে দেখছো? মানিক, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ ইনফিনিটি, এডুকেশন মিনিস্টার। আমার কণ্ঠ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, একটু কমেন্ট। ওকে, আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও। ঠিক আছে, আমরা আলোচনায় শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। আজকে শুরুতেই আমরা কাজী নজরুলের বিখ্যাত একটি কবিতা নিয়ে শুরু করতে চাই। নজরুল সম্পর্কে আমরা কেই বা জানি না এমন নয়, আমরা নজরুল সম্পর্কে অনেক জানি এবং জানার মধ্যে অনেক কিছু অজানা আছে। এই নজরুল কখনো সৈনিক, কখনো মক্তবের শিক্ষক, কখনো মুয়াজ্জিম, কখনো লেটুগানের দলের সর্দার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তোমরা জানো 1917 সালে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে যোগদান করে। 2 বছর তিনি সেখানে ছিলেন, 1919 সাল পর্যন্ত ছিলেন এবং তিনি পরবর্তীতে কলকাতায় ফিরে আসলেন। বাংলা সাহিত্যে এত উর্দু, ফার্সি, এত চমৎকার ব্যবহার বাংলা সাহিত্যে আর কোনো লেখক দেখাননি নজরুল। নজরুলের পরে যেই লেখক আছেন আমাদের বাংলা সাহিত্যে, তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। আলগা করো গো কুপার বাদন, দিল বহি মেরা ফস গই। কত সুন্দর ফার্সির ব্যবহার করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তার বিখ্যাত কবিতাটি পড়ব, বিদ্রোহী। এই কবিতাতে আমাদের যে নির্বাচিত লাইন 56 লাইনের, আজকের আলোচনায় আমরা আমি কথাটা 56 বার পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে অমীয় শক্তি, যেই শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। আজকে নজরুলের এই বিদ্রোহী এবং সাধারণ মানুষের কবি হয়ে ওঠার পেছনে তোমরা জানো তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, প্রথম কবিতাটা হচ্ছে প্রলয় উল্লাস। তোমরা জানো 1922 সালে সেটি প্রকাশিত হয়। রাতারাতি বিদ্রোহী কবিতা প্রকাশ পাওয়ার পরে নজরুল উপমহাদেশে জনসাধারণের কবি হয়ে ওঠে, বিদ্রোহী কবি হয়ে ওঠে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জাতীয় কবির আজকে বিখ্যাত কবিতাটা পড়বো, বিদ্রোহী। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা হাত দেখতে পাচ্ছ, ফ্রিডম। এটা হচ্ছে, এই বিদ্রোহটা কিসের জন্য? মুক্তির জন্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বন্ধুরা, আমরা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করব এবং এসএসসি 24-25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরও এই অধ্যায়টা খুবই কাজে লাগবে। চলো আমরা চমৎকার এই অংশটা পড়তে যাচ্ছি। এর আগে নজরুল সম্পর্কে আমরা একটু জানবো। এই বিদ্রোহ হচ্ছে, তোমরা জানো যে মুক্তির বিদ্রোহ। এই বিদ্রোহ হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের বিদ্রোহ। এই বিদ্রোহ হচ্ছে কল্যাণের বিদ্রোহ। এই বিদ্রোহ হচ্ছে এই পৃথিবীর ময়দানে, এই পৃথিবীতে ভালোবাসা প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটাই হচ্ছে আজকে নজরুলের বিদ্রোহ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নজরুল, তোমরা জানো যে 1899 সালে তার জন্ম। বাংলা সনটা একটু মনে রাখবে, 11ই জ্যৈষ্ঠ 1306, আর মৃত্যু হচ্ছে 1976 সালে 29 আগস্ট। বাংলা সালটা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষা আসে। 12ই ভাদ্র 1383। শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের তোমরা জানো নজরুলের ডাক নাম দুকু মিয়া, শাশুড়ি ওনাকে নুরু বলে ডাকতো। চলো শিক্ষার্থী বন্ধুরা, নুরু, এবার আমরা করি খেলা শুরু। নজরুল, একটা কথা বলে রাখি, নজরুল
নজরুলের কথা, নজরুলের তোমরা জানো যে শিক্ষার্থীবৃন্দরা, নজরুলের দুটি সত্তা, একদিকে হচ্ছে প্রেম, আরেকদিকে বিদ্রোহ। এই দুটি বিষয়কে তিনি সমভাবে ধারণ করেছেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নজরুল বিদ্রোহী রূপে আবির্ভূত হয়েছেন এই বাংলার জমিনে। অন্যদিকে কল্যাণের পক্ষে, ভালোবাসার পক্ষে তার অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। তাই এক হাতে বাঁশি আরেক হাতে রণতুর্য নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, রণতুর্য মানে হচ্ছে রণবাদ্য, এবং তোমরা জানো যে এই রণবাদ্য যুদ্ধের ময়দানে বাজানো হয়। চলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় 1971 সালে ওনাকে 1972 সালের দিকে বাংলাদেশে আনা হয়, এবং তোমরা জানো নাগরিকত্ব দেওয়া হয়। 1976 সালে তিনি বিদায় নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে ওনাকে সমাহিত করা হয়। চলো আমরা তার প্রথম, অল্প করে প্রথম, এটা তো আমরা দিয়েছি, তার প্রথম, নজরুলের প্রথম জীবনের প্রথমগুলো একটু পড়ে আসি। নজরুলের প্রথম লেখা মুক্তি, প্রথম কবিতা মুক্তি, উপন্যাস বাদনহারা, কাব্যগ্রন্থ অগ্নিবীণা, ছোট গল্প হেনা, নাটক ঝিলিমিনি, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। তোমরা জানো সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটা প্রকাশ পেয়েছিল এবং চারদিকে রাতারাতি ছড়িয়ে পড়েছিল। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত হয়েছিলেন পরবর্তীতে। ভারত সরকার তাকে 1960 সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে। জগত্তারিণী স্বর্ণ পদক, 21 পদক সহ তিনি অসংখ্য সম্মাননা পান। তোমরা জানো নজরুল বাংলা সাহিত্যে দখলে তার গজল, অন্যদিকে শ্যামা সঙ্গীত। ওনাকে নিয়ে কথা বললেই কথা শেষ হবে না শিক্ষার্থী বন্ধুরা। আমরা সরাসরি গল্পে চলে যাব। বিদ্রোহী কবিতাটা কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। এই কবিতার বয়স 100 বছর হয়ে গেছে। আমরা সরাসরি চলে যাই আমরা মূল কবিতায়। শিক্ষার্থী বন্ধুরা একটু তথ্যটা মনে রাখবে, এখানে আমি কথাটা 56 বার ব্যবহার করা হয়েছে। এখানে যতটুকু তোমাদের নির্বাচিত অংশ আছে সেখানে আমি কথাটা ব্যবহার করা হয়েছে 56 বার। মনে থাকবে, আমি হচ্ছে এখানে অমীয় শক্তির প্রতীক, যে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। এই আমি কথাটা হচ্ছে এখানে 56 বার ব্যবহার করা হয়েছে। আমি একটু ব্যাক এরকম করছে কেন পেছনে, আমি কথাটা হচ্ছে এখানে 56 বার ব্যবহার করা হয়েছে। এই আমি কথাটা এখানে 56 বার ব্যবহার করা হয়েছে। এই আমি হচ্ছে অমীয় শক্তি, যে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা চলো, এখানে আমি কোনো শক্তির মাধ্যমে সীমাবদ্ধ করা যায় না। আমি কবি নজরুল নিজেই, আপনারা অন্যভাবে নেবেন না। ইনি আমি নিয়ে গর্ববোধ করেন না, অহংকার করেন নাই। তিনি কবি নজরুল এই কবিতায় পৃথিবীর মহাশক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়বেন। এ আমি হচ্ছে অমীয় শক্তি, যে শক্তিকে ধ্বংস করা যায় না। এই আমি হচ্ছে কবি নজরুল নিজেই। শিক্ষার্থী বন্ধুরা, এই বিদ্রোহটা কার? আমি শুরুতেই বলেছি, এই বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। রবীন্দ্র যুগে বাংলা সাহিত্যে চোখে চোখ রাঙিয়ে ব্রিটিশ শাসকদেরকে আঙুল দেখিয়ে বলেছে, শালা দেশ ছেড়ে পালাবি কিনা বল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে বিদ্রোহ, অত্যাচারী শাসক, নির্যাতনকারী শাসক এবং জুলুমকারী শাসকের বিরুদ্ধে, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তিনি চোখে চোখ রাঙিয়ে আঙুল তুলে এই কথাগুলো বলেছেন। আর কেউ বলতে পারেননি, একমাত্র নজরুল বলেছেন। চলো তার প্রত্যেকটি কথায় আমরা সেই বিদ্রোহের বাণী প্রকাশ দেখতে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আগে বলে দিচ্ছি, আপনারা কোনো ধর্মীয় ক্লেশের চিন্তা করবেন না। এখানে অনেক কথাগুলো, অনেকগুলো লাইনের ব্যাখ্যা মনে হবে ধর্মীয় ক্লেশ। শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে তিনি ব্রিটিশ শাসকদের, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই বিখ্যাত বাণীগুলো উচ্চারণ করেছেন। ধর্মীয় ক্লেশের চিন্তা করবেন না। চলো আমরা আজকের বিখ্যাত অংশটা পড়ছি। দেখা যাচ্ছে? আমি এদিকে সরে যাব। বলবীর বল উন্নত মমশির। শিক্ষার্থী বন্ধুরা, মম মানে হচ্ছে আমার। বলবীর, হে বীর, মাথা উঁচু করে বলো, বল উন্নত মমশির। মম মানে আমার, শির মানে মাথা। শির নিহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। শিক্ষার্থী বন্ধুরা একটু করে খেয়াল করো, নিহারি মানে দেখে, আমার মাথা উঁচু করা দেখে নত শির, মাথা নিচু করেছে ওই শিখর হিমাদ্রির। অর্থাৎ কবি নজরুল পৃথিবীর সকল মহাশক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন এবং
ওনার মহাশক্তি দেখে হিমালয় পর্বত পর্যন্ত মাথা নত করেছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি শিক্ষার্থীবৃন্দ? অর্থাৎ পৃথিবীর মহাশক্তি নিয়ে কবি আবির্ভূত হয়েছেন। এই শক্তি দেখে হিমালয় পর্বত, পৃথিবীর সর্বোচ্চ পর্বত পর্যন্ত মাথা নত করেছে, ওনাকে ভয় পেয়েছে। এরকম মহাশক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে। মম মানি আমার, শির মানি মাথা, নিহারি মানি দেখে, নত শির, মাথা নত করেছে ওই শিখর হিমাদ্রির। এই যে হিমালয় পর্বত, আমার মাথা উঁচু করা দেখে, আমার সাহস দেখে হিমালয় পর্বত পর্যন্ত মাথা নত করেছে। শিক্ষার্থী বন্ধুরা, চিন্তা করতে পারো, বিশ্বাস করতে পারো যে পৃথিবীর মহাশক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন, যে শক্তি দেখে হিমালয় পর্বত পর্যন্ত মাথা নত করেছে। চলো পরের লাইনে চলে যাই। আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই দুর্দম শব্দের অর্থ হচ্ছে, একটু বলে রাখি, আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। ইয়েস, ওকে, ওয়েট। আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। স্যার, একটু হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, কি একটা চলে আসছিল। ওকে, থ্যাংক ইউ। আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না। আমি দুর্বিনীত। দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে উদ্যত, বেয়াদব, বিনয়ের অভাব। দুর্বিনীত মানে হচ্ছে বিনয়ের অভাব, নৃশংস মানে হচ্ছে হিংস্র। শিক্ষার্থী বন্ধুরা, তিনি কেন দুর্দম? তাকে কেন দমন করা যাবে না? তিনি দুর্বিনীত, তিনি উদ্যত কেন? তিনি বেয়াদব কেন? তিনি নৃশংস মানে হিংস্র। কবি অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তাকে দমন করা যাবে না। তিনি উদ্যত আচরণ করবেন, তিনি বেয়াদবের স্বভাবের মতো আচরণ করবেন, তিনি হিংস্র হবেন। অর্থাৎ অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তাকে দমন করা যাবে না, তিনি উদ্যত হবেন এবং হিংস্রের মতো আচরণ করবেন। মহাপ্রলয়ে আমি নটরাজ। শিক্ষার্থী বন্ধুরা, একটু বলে রাখি, এ হচ্ছে নটরাজ বলতে আমরা জানি মহাদেব শিব, যে হচ্ছে হিন্দু ধর্ম মতে। শিক্ষার্থী বন্ধুরা, আগে একটু বলে রাখি, পৃথিবীর সকল ধর্মের শক্তি তিনি ধারণ করবেন নিজের মধ্যে, এবং বিভিন্ন ধর্মের সেই শক্তিগুলো কবি নিজের মধ্যে ধারণ করবেন। কবি নুরু, এবার খেলা শুরু। শাশুড়ি ওনাকে নুরু বলেই ডাকতেন, আজকেও আমরা তাকে নুরু বলে ডাকবো। মহাপ্রলয়ে আমি নটরাজ। মহাদেব শিব যখন পৃথিবী ধ্বংস করবেন হিন্দু ধর্ম মতে, সেই শিবের শক্তিকে নিজের মধ্যে ধারণ করবেন কে? কবি নজরুল। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোনের সেই মহাশক্তি কবি নিজের মধ্যে ধারণ করবেন, এবং সেই সাইক্লোনের সে ধ্বংসলীলা কবি নিজের মধ্যে ধারণ করবেন। অন্যায়, অত্যাচারকে তিনি, অত্যাচারী শাসকদেরকে তিনি ধ্বংস করবেন। সেই শক্তিটা তিনি মহাদেব শিবের কাছ থেকে ধারণ করবেন। মহাপ্রলয় নটরাজ মানে হচ্ছে মহাদেব শিবকে বোঝানো হয়েছে। দুর্দম মানে যাকে দমন করা যায় না, দুর্বিনীত মানে উদ্যত, নৃশংস মানে হিংস্র। অর্থাৎ কবি অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে হিংস্র হবেন, এবং মহাপ্রলয়ে অর্থাৎ প্রলয়, ঘূর্ণিঝড় সৃষ্টিকারী সেই হিন্দু ধর্ম মতে মহাদেব শিবের সেই শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করবেন। তিনি নৃত্য করতে করতে পৃথিবী ধ্বংস করবেন, তার জটাধারী চুল দিয়ে ধোঁয়া বেরোবে। সেই শক্তি যখন তিনি পৃথিবী ধ্বংস করবেন, কালবৈশাখী ঝড় হবে, যে তাণ্ডব চলবে, সেই তাণ্ডব লীলার শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করতে চান। তারপরে দেখো, আরো চমৎকার কিছু লাইন আসছে। তোমরা কে কোথা থেকে দেখছো শেয়ার করে দাও। আমি মহাভয়। কবি পৃথিবীর মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন অত্যাচারী শাসকদের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, নির্যাতনকারীর বিরুদ্ধে, জুলুমকারীর বিরুদ্ধে। আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথিবীর অভিশাপ হয়ে এসেছি। পৃথিবীর একমাত্র অভিশাপ হয়ে তিনি এসেছেন। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমাকে দমন করা যাবে না। দুর্বার মানে দমন করা যাবে না। আমি ভেঙে সব চুরমার করে দিব। অন্যায়, অত্যাচার, জুলুমকে আমি ভেঙে চুরে চুরমার করে দিব। অত্যাচারী শাসককে আমি এই দেশ থেকে বের করে দিব। তিনি পৃথিবীর অভিশাপ হয়ে আসছেন এই অত্যাচারীকে ধ্বংস করবার জন্য। আমি অনিয়ম শৃঙ্খল। শিক্ষার্থী বন্ধুরা, তিনি কেন অনিয়ম?
তিনি কার বিরুদ্ধে অনিয়ম? তিনি অত্যাচারী, অন্যায়কারীর বিরুদ্ধে অনিয়ম উশৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। দলে মানে মারিয়ে যাওয়া, দলে মানে মারিয়ে যাওয়া, অর্থাৎ তিনি অন্যায় আইন মানেন না। শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। অর্থাৎ অন্যায় আইন তিনি মানেন না, জুলুম শাসকের আইন তিনি মানেন না, যত নিয়ম কানুন শৃঙ্খল, অন্যায় আইন তিনি মানেন না, অত্যাচারী শাসকের আইন তিনি মানেন না। আমি মানি না কোনো আইনে, আমি ভরা তরি করি, করি ভরা ডুবি। অর্থাৎ তিনি তরিকে ভরিয়ে দিতে পারেন, আবার সেটাকে ডুবিয়েও দিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝি? তিনি অন্যায় আইন মানেন না, তিনি কল্যাণকে ভালোবাসেন ও কল্যাণকে ধ্বংস করেন। আমি ভরা তরি করি, করি ভরা ডুবি। অর্থাৎ তিনি তরি ভরিয়ে দিতে পারেন, নৌকা ভরিয়ে দিতে পারেন, সেই নৌকাকে আবার ডুবিয়ে দিতে পারেন। তার মানে হচ্ছে এই শিক্ষার্থীবৃন্দরা, অর্থাৎ তিনি কল্যাণকে ভালোবাসেন, অকল্যাণকে তিনি ধ্বংস করেন। আমি টর্পেডো, আমি বিম ভাসমান মাইন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা সাবমেরিন দেখতে পাচ্ছ। সাবমেরিন সেই বিখ্যাত অস্ত্র, পারমাণবিক বিখ্যাত অস্ত্র হচ্ছে টর্পেডো। এই টর্পেডো এত বিধ্বংসী, সাগর পর্যন্ত কেঁপে ওঠে। সেই টর্পেডোর শক্তিকে নিজের মধ্যে ধারণ করবেন কবি নুরু। আমি ভীম ভাসমান মাইন, অর্থাৎ সমুদ্র সীমায় জলমাইন, এই জলমাইনের শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করবেন, জলমাইনকে কবি নিজের মধ্যে ধারণ করবেন। অন্যদিকে হচ্ছে তোমাদেরকে একটু বলে রাখি, অন্যদিকে হচ্ছে আমি টর্পেডো, অর্থাৎ সাবমেরিন থেকে যে অস্ত্রটা উৎক্ষেপণ করা হয় সেটা হচ্ছে টর্পেডো। টর্পেডোর সেই শক্তি মহাদেব। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভীম পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভাই, তার একটি বিখ্যাত অস্ত্র আছে, সেটা হচ্ছে গদা। সেই গদার শক্তিকে তিনি নিজের মধ্যে ধারণ করবেন। ভীমের সেই গদার শক্তি, টর্পেডোর শক্তি, ভাসমাইন জলমাইনের শক্তি নিয়ে তিনি অন্যায় অত্যাচারকে তিনি ধ্বংস করবেন, এবং তিনি কল্যাণকে ভালোবাসবেন আর অকল্যাণকে তিনি ধ্বংস করবেন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ, খুবই মনোযোগ সহকারে শুনবে, এটা তোমাদের কাজে আসবে। আমি দুর্জটি। শিক্ষার্থী বন্ধুরা, দুর্জটি মানে আগেই বলেছি, মহাদেব শিবের কথা বলা হয়েছে। আমি দুর্জটি, আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর। কি দারুণ লাইন! দেখো, দুর্জটি বলতে এখানে মহাদেব শিবকে বোঝানো হয়েছে, যে যখন তিনি পৃথিবী ধ্বংস করবেন, তিনি নৃত্য করবেন, নৃত্য করতে করতে পৃথিবী ধ্বংস করবেন, তার চুলের জটা দিয়ে ধোঁয়া বের হবে, এবং সেই শক্তি যে তাণ্ডব চলবে, সেই শক্তিকে তিনি কবি নিজের মধ্যে ধারণ করবেন। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, অর্থাৎ এলোকেশ ঝড় মানে হচ্ছে এলানো চুল। আমি বিদ্রোহী, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। এগেইন আই রিপিট, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। বিশ্ববিদাতার একমাত্র বিদ্রোহী পুত্র হিসেবে আমি এসেছি অন্যায় অত্যাচারকে ধ্বংস করবার জন্য। এবং তিনি বলেছেন যে যখন মহাদেব শিব পৃথিবী ধ্বংস করবেন, হিন্দু ধর্ম মতে সেই তাণ্ডব চলবে, কালবৈশাখী চলবে, সেই শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করবেন, এবং কবি পৃথিবীর একমাত্র বিদ্রোহী পুত্র হিসেবে এই বিশ্বের দরবারে আবির্ভূত হয়েছেন সাম্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য, এবং দরিদ্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং অত্যাচারী শোষিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে কি বলছে, দারুণভাবে কি বলছে দেখো। এরপরে বলো, বীর চির উন্নত মামশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। কি দারুণ লাইন বলেছে! আমি তোমাদেরকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। আমি সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, কি দারুণভাবে বলেছে দেখো। আমি সৃষ্টি, কবি নুরু বলতে চেয়েছেন আমি নতুনভাবে সৃষ্টি করতে পারি। আপনারা ধর্মীয় ক্লেশভাবে নেবেন না। তিনি কল্যাণকে সৃষ্টি করতে পারেন, অকল্যাণকে তিনি ধ্বংস করেন। আমি লোকালয়, আমি জনবসতির মধ্যে অবস্থান করতে পারি, এই জনবসতিটাকে আবার শ্মশান গোরস্থান বানিয়ে দিতে পারি। আমি অবসান, এখানে কি চমৎকারভাবে বলেছে দেখো। অবসান মানে হচ্ছে শেষ। এগেইন আই রিপিট, অবসান মানে হচ্ছে শেষ, আর নিশাবসান মানে হচ্ছে রাতের শেষ। কি দারুণ ব্যাখ্যা! খেয়াল করো, একটু বলছি। আমি সৃষ্টি, আমি কল্যাণকে সৃষ্টি করতে পারি, অকল্যাণকে ধ্বংস করতে পারি।
আমি জনবসতির মধ্যে অবস্থান করতে পারি, আমি জনবসতিকে আবার কি বানিয়ে দিতে পারি, গোরস্থান বানিয়ে দিতে পারি। আমি অবসান, আমি শেষ, আর আমি নিশাবসান। শিক্ষার্থী বন্ধুরা, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে। নিশা মানে হচ্ছে এখানে নিশাবসান, নিশা মানে হচ্ছে রাতের শেষ। অর্থাৎ রাতের শেষ মানে কি, আমরা এটা কি বুঝতে পারছি, আমি অবসান মানে আমি শেষ। কবি নুরু যেখানে শেষ করেন, নিশাবসান মানে রাতের শেষ। রাতের শেষ মানে নতুন প্রভাত, নতুন প্রভাত, নতুন সূর্য, নতুন দিন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কবি নুরু যেখানেই শেষ, সেখান থেকে বাবা নুরু আবার করেন শুরু। দেখো, নিশাবসান মানে হচ্ছে রাতের শেষ, নতুন প্রভাত, নতুন সূর্য, নতুন দিন। অর্থাৎ কবি নুরু যেখান থেকে শেষ, কবি যেখানে শেষ, সেখান থেকে তিনি আবার নতুনভাবে শুরু করতে পারেন। এরকম মহাশক্তি নিয়ে তিনি এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র হিসেবে আবির্ভূত হয়েছেন। তারপরে কি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যারা বেশি শেয়ার করবে, মেনশন করবে, আমার করা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যার পিডিএফ পেয়ে যাবে সবাই, কথা দিচ্ছি। খুব চমৎকার এবং খুব বিখ্যাত একটা কবিতা, এখান থেকে প্রশ্ন হয়, লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। এজন্য আমি ইন্দ্রাণী সুত, এটার ব্যাখ্যাটা মনোযোগ সহকারে শুনবে। আমি ইন্দ্রাণী সুত, বলো কে বলতে পারবে? ইন্দ্রাণী, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, দ্যাট মিনস ওনার আরেকটা নাম হচ্ছে সচি। দেখো, আমি ইন্দ্রাণী সুত, অর্থাৎ আমি ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাণীর পুত্র। হাতে চাঁদ, এতটুকুর ব্যাখ্যা আলাদা। ভালে সূর্য, এতটুকুর ব্যাখ্যা আলাদা। শুনবে, আমি ইন্দ্রাণী সুত, অর্থাৎ উনি নিজেকে বলছেন ইন্দ্রাণীর পুত্র। জয়ন্তের সঙ্গে নিজেকে কবি কল্পনা করছেন। এগেন আই রিপিট, ইন্দ্রাণী সুত, অর্থাৎ কবি নিজেকে কল্পনা করছেন ইন্দ্রের স্ত্রী, অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের সাথে। ইন্দ্রাণী অর্থাৎ ইন্দ্রাণী মানে হচ্ছে সচি, ইন্দ্রের স্ত্রী, অর্থাৎ ইন্দ্রাণী পুত্র জয়ন্তকে কবি নিজের সঙ্গে কল্পনা করছেন। এই জয়ন্ত কি করেছিলেন তোমরা জানো? এই জয়ন্ত পৃথিবীকে নবরূপে সৃষ্টি করতে চেয়েছিলেন, ভেদাভেদকে দূর করে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই জয়ন্তের সেই শক্তিকে কবি নুরু নিজের মধ্যে ধারণ করতে চান। কি দারুণ ভাবে বলেছে দেখো, আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী, অর্থাৎ ইন্দ্রের স্ত্রী, অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র হচ্ছে জয়ন্ত। জয়ন্ত পৃথিবীকে নবরূপে সৃষ্টি করতে চেয়েছিলেন। সেই জয়ন্তের সেই শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করতে চান। হাতে চাঁদ, চাঁদ মানে হচ্ছে এখানে কবির প্রেম সত্তা, স্নিগ্ধতা। আর ভালে সূর্য, ভালে মানে কপাল। শিক্ষার্থী বন্ধুরা, কপালে সূর্য না, কপালে সূর্য না, পৃথিবীর দেখো, ভালে সূর্য, ভালে মানে কপাল, সূর্য তো আমরা বুঝি, ভালে মানে কপালে সূর্য। কপালে সূর্য বলতে কপালে সূর্য নয়, কপালে সূর্য হচ্ছে এই পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। কবি সেই সৌর শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে চান। বাবা নুরু খেলা করবেন শুরু। একটা লাইনে কতটুকু ব্যাখ্যা ভালোভাবে শোনো। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণীর পুত্রের নাম কি? জয়ন্ত। আর ইন্দ্রের স্ত্রীর নাম কি? ইন্দ্রাণী অথবা সচি। মনে থাকবে তো? হাতে চাঁদ মানে স্নিগ্ধতা, ভালে সূর্য মানে হচ্ছে কপালে সূর্য, অর্থাৎ কপালে সূর্য মানে হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। কবি সেই সৌর শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে চান। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। তোমরা জানো প্রাচীন রণবাদ্য। এবং দেখো, কবি নজরুলের দুটো সত্তা, একদিকে হচ্ছে প্রেম, আরেকদিকে হচ্ছে বিদ্রোহ। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহী রূপে আবির্ভূত হবেন এই পৃথিবীর জমিনে, আর কল্যাণে তিনি প্রেম আর ভালোবাসা নিয়ে আবির্ভূত হবেন। চলো শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার আরেকটি লাইন কি বলেছে দেখো, এই নজরুল এখানে না, ইউরোপে চলে যাবে, গ্রিক দেবতা পুরাণে চলে যাবে। একটু অপেক্ষা করো। শিপন স্যার, আপনারা অ্যাপোলোর কথা শুনেছেন? গ্রিক দেবতা অ্যাপোলোর কথা শুনেছেন? আজকে এসে আরফিয়াসের কথা আপনাকে শোনাবো। দারুণ। আমি কথাটা 56 বার আছে, আবার বলছি। আমি বেদুইন হচ্ছে আরবের এক যাযাবর জাতি। শিক্ষার্থী বন্ধুরা, এদের আছে অদম্য প্রাণ শক্তি, অর্থাৎ বিরূপ পরিস্থিতির মধ্যে এরা নিজেদেরকে রক্ষা করতে পারে।
এবং এদের মধ্যে আছে অদম্য প্রাণ শক্তি। কবি সে অদম্য প্রাণ শক্তি যোগানোর জন্য বেদুইনের কাছ থেকে ইন্সপিরেশন নিবেন, অনুপ্রেরণা নিবেন, বেদুইনদের কাছ থেকে শক্তি নিবেন। আমি বেদুইন, আরবের এক যাযাবর জাতি, এদের আছে অদম্য প্রাণ শক্তি। বিরূপ পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, প্রতিকূল পরিস্থিতি তারা সামাল দিতে পারে। আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহারও করি না কুর্নিশ। অবিখ্যাত লাইন। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু মনে রাখবেন, ধর্মীয় ক্লেশ আনবেন না। উনি বলছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি কাউকে মাথা নত করেন না। এটা একটু কুর্নিশ মানে মাথা নত করা। বেদুইন আর চেঙ্গিস, চেঙ্গিস খান তোমরা জানো আগ্রা শব্দের অর্থ হচ্ছে আগ্রাবাদ। অনেকেই প্রচলিত আছে, লোককথায় প্রচলিত আছে আগ্রা শব্দের অর্থ হচ্ছে তাঁবু। অনেকেই বলে চেঙ্গিস খানের সৈন্যরা আগ্রাবাদে তাঁবু গেড়েছিল, সেখান থেকে তাঁবু থেকে আগ্রাটা আসছে, লোকমুখে প্রচলিত আর কি, কতটুকু সত্য জানি না। চেঙ্গিস খান হচ্ছে ধ্বংসের প্রতীক। এগেইন আই রিপিট, এখানে চেঙ্গিস খান হচ্ছে ধ্বংসের প্রতীক। মঙ্গল জাতির যোদ্ধা, শ্রেষ্ঠ মঙ্গল যোদ্ধা, মঙ্গল জাতির জনক, সেই শ্রেষ্ঠ যোদ্ধার কাছ থেকে তিনি সাহস নেবেন। ধ্বংসের প্রতীক, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবি ধ্বংসের প্রতীক হয়ে আসবেন। আমি আপনারে ছাড়া কারো করি না কুর্নিশ, অর্থাৎ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি কারো কাছে মাথা নত করেন না। এটা মাথা নত করেন না। কবির বিদ্রোহ সত্তা, স্বাধীন চেতা, আত্মপ্রত্যয়ী, নির্ভীক, এখানে সেই পংক্তিতে প্রকাশ পেয়েছে। চলো আমরা পরের লাইনে চলে যাই। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ঠাড়া। কবি ঠাড়া হয়ে এসেছেন। বজ্র মানে হচ্ছে ঠাড়া। আমি ঈশানে বিশানে ওঙ্কার। ঈশান কোণ থেকে তোমরা জানো যে মহাদেব শিব যখন ওঙ্কার ধ্বনি করবেন, ওম ধ্বনি করবেন, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হিন্দু ধর্ম মতে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, আমাদের তোমরা জানো ইসরাফিলের সিঙ্গার ফুয়ের কথা তোমরা জানো। কবি এখানে হিন্দু ধর্মের শক্তি, ইসলাম ধর্মের শক্তি, সকল শক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। সেই ব্রিটিশ শাসকদেরকে চোখে চোখ রাঙিয়ে এই কথাগুলো বলছেন, ভয় দেখাচ্ছেন তিনি। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার। মহাদেব শিব যখন ঈশান কোণ থেকে ওঙ্কার ধ্বনি করবেন, ওম ধ্বনি করবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আমাদের ইসলাম ধর্ম মতে ইসরাফিল তিনি আল্লাহর একজন ফেরেশতা, তিনি হচ্ছেন পৃথিবী ধ্বংস করবেন। ইসলাম ধর্ম মতে তিনি সিংগায় ফু দিবেন, এই সিংগায়, আর এখানে মহাদেব শিব ওম ধ্বনি করবেন, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করতে চান কবি নুরু। শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের আরেকটি অংশ আজকে আছে আমার পথ, সেটাও চমৎকার। এটার পরে আমরা আমার পথ নিয়ে আলোচনা করব। আমি পিনাক পানির ঢম্র ত্রিশূল ধর্মরাজের দ্বন্দ্ব, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। দেখো পিনাক, তোমরা জানো মহাদেব শিবের পিনাক নামক একটা তীর ছিল, ডমরু তার ত্রিশূল ছিল। ডমরু ছিল এই যে ডুগডুগি, ত্রিশূল, এই যে ত্রিশূল, মহাদেব শিবের ত্রিশূল। এইসব সেই মহাদেবের শিবের অস্ত্রের মাধ্যমে কবি অসাম্যের এই পৃথিবীকে ধ্বংস করে সাম্য প্রতিষ্ঠা করবেন। ধর্মরাজের দ্বন্দ্ব, ধর্মরাজে নিশ্চয়ই জানো যমরাজের কথা বলা হয়েছে। আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। অর্থাৎ তোমরা জানো বিষ্ণুর কয় হাত জানো তো? 4 হাত। সেই বিষ্ণুর চক্র, মহাশঙ্খ সঙ্গে কবি নিজেকে কল্পনা করেছেন। এসব শক্তির মাধ্যমে তিনি অকল্যাণকে ধ্বংস করে এই পৃথিবীর মধ্যে সমতা প্রতিষ্ঠা করবেন। তারপরে আসো, এই যে একটু আগে বললাম কবি শিব বা মহাদেবের হাতের ধনুক নামক তীর, ডম্র ও ত্রিশূল রূপে নিজেকে বর্ণনা করেছেন। কবি মূলত অপশক্তি বা অত্যাচারী শক্তিকে ধ্বংসের বার্তা দিতে চেয়েছেন এই পংক্তিতে। এরপরে আমি আরেকটু ব্যাখ্যা করছি। কবি নিজেকে বিষ্ণু বা সুদর্শনের হাতের চক্র, শঙ্খরূপে কল্পনা করেছেন। এর মধ্য দিয়ে কবি নতুন সৃষ্টির লক্ষ্যে অপশক্তিকে ধ্বংসের ইঙ্গিত দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের আগে দুটি সত্তা আগে বলেছি, একদিকে হচ্ছে খেপা দুর্বাসা, আরেকদিকে হচ্ছে বিশ্বামিত্র শিষ্য। কি দারুণ! আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। শিক্ষার্থী বন্ধুরা, আগে বলেছি নজরুলের দুটি সত্তা, তিনি পৌরাণিক ঋষি
খেপা দুর্বাসার সঙ্গে নিজেকে কল্পনা করেছেন। ইনি অনেককে অভিশাপ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এই খেপা, অর্থাৎ অনেক খেপাটে উনি ঋষি। আর অন্যদিকে হচ্ছে বিশ্বামিত্র। হিন্দু ধর্মে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই জানো না, ক্লাস চেঞ্জ করা যায় না, অর্থাৎ তাদের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে শ্রেণীগুলো আছে সেটা পরিবর্তন করা যায় না। কিন্তু এই একমাত্র বিশ্বামিত্র তিনি অনেক সাধনা করে ধৈর্যের মাধ্যমে তিনি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ ধর্ম লাভ করেছিলেন। এই বিশ্বামিত্র, দেখো এই নজরুল নিজেকে বিশ্বামিত্রের ছাত্র হিসেবে কল্পনা করছেন, কারণ বিদ্রোহ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়বেন এবং সেখানে ধৈর্যশীলতার যে শিক্ষা সেটা তিনি কার কাছ থেকে নেবেন? বিশ্বামিত্রের কাছ থেকে নেবেন। উনি হচ্ছেন একজন পৌরাণিক ঋষি, উনি একমাত্র ক্ষত্রিয় থেকেই তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। আমি দাবানল হয়ে পুরো পৃথিবীকে পুড়িয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, উনি কি পৃথিবীকে পুড়িয়ে দিবেন? না, পৃথিবীর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, অপশাসন এবং অত্যাচারী শাসকদের তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিবেন। আমি দাবানল দাহন করিবে বিশ্ব। আমি দাবানল হয়ে পৃথিবীর অন্যায় অত্যাচারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিব। একটু বলেছি, একটু ব্যাখ্যাও দিয়ে দিই। কবি বিদ্রোহকে কঠোর সাধনা ও তপস্যার বিষয় গণ্য করে পৌরাণিক তপস্বী ঋষি বিশ্বামিত্র শিষ্য হিসেবে আত্মপরিচয় দিয়েছেন। অর্থাৎ ধৈর্য ও নিষ্ঠার সাথে এই তপস্যায় লেগে না থাকলে তা ধরাও না দিতে পারে। কবি বিশ্বামিত্রকে গুরু হিসেবে নিজেকে তার শিষ্য বলে কল্পনা করেছেন। কবি ভয়ানক অগ্নিপ্রবাহ রূপে নিজেকে কল্পনা করেছেন। এই যে দাবানল দাহ, শক্তি অসাম্যের এই জগৎকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে সাম্যবাদ সমাজ বিনির্মাণ তিনি করবেন। আমি উন্মান উদাসীর, আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশির। অর্থাৎ দেখো, এটা বিধবার, একটু ভুল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, তাদের কষ্টে তিনি একাত্মতা প্রকাশ করেছেন। আমি উন্মান উদাসীর। নিরন্তর বিদ্রোহ করতে করতে এই কবি আবেগী হয়ে ওঠেন, আবার কখনো কখনো উদাস মনের মানুষের মতো আনমনা হয়ে ওঠেন। তাদের কষ্টে, পতহারা মানুষের কষ্টে তিনিও একাত্মতা প্রকাশ করেন, তিনিও কষ্ট পান। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা প্রতীকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত গতি ফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বিনোবিনে গান গাওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার এই অংশটা একটু আমরা ব্যাখ্যাটা দেখে নিব। খুব চমৎকার। একটু পীড়িত মানুষের প্রতি কবির সহমর্মিতা, এখানে ভালোবাসা প্রকাশ পেয়েছে। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, স্বামীহারা বিধবার মনের যন্ত্রণাকে তিনি অনুভব করেছেন বলেই তিনি যথার্থ বিদ্রোহী হতে পেরেছেন। পীড়িত মানুষের তার সেই সহানুভূতি, সহমর্মিতা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। এরপরে আসো, কবি পথবাসী গৃহহারা মানুষের ব্যথা যন্ত্রণাকে উপলব্ধি করে নিজেকে বঞ্চিতের ব্যথা অভিহিত করে আত্মমানবতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের কষ্টও তিনি কষ্ট পান। কবি একই সঙ্গে একটা লাইন বেনবিনে গান গাওয়া, এটার ব্যাখ্যা একটু দেখো। কবি একই সঙ্গে প্রেম ও দ্রোহের প্রতিমূর্তি। কবির প্রেম, নিজ সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ এখানে প্রকাশ পেয়েছে। ও চমৎকার শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা আরো চমৎকার। তোমরা জানো, অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিল, না, অসম্ভবকে সম্ভব করে কবি নরু। দেখো, আমি আখলে নিদাক্তি আসা। ও মাই গড, এখানে দেখো, নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। শিক্ষার্থী বন্ধুরা, গ্রীষ্মকালে অত্যন্ত গরমে তৃষ্ণা লাগে কি লাগে না? অবশ্যই লাগে। আমি রৌদ্র রবি, আমি মরুনির জ্বর শ্যামলিমা ছায়াছবি। কি চমৎকার ভাবে ব্যাখ্যা করছি। উনি বলেছেন একদিকে বিদ্রোহ, আরেকদিকে হচ্ছে শান্তরূপ। দেখো, আমি আখল ত্রিয়াশা, অর্থাৎ গ্রীষ্মকালে তিনি তৃষ্ণার্ত হয়ে, একেবারে তৃষ্ণার্ত হয়ে গেলে যা পাবে তা খেয়ে ফেলবে, এমন রূপে তিনি আসবেন। আমি রৌদ্র রবি, আমি মরু নির্ঝর শ্যামলিমা ছায়াছবি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। ক্যান ইউ ইমাজিন? তুমি চিন্তা করতে পারো, মরুভূমির বুকে যদি একটা ঝর্ণা বয়ে যায়, এটা অসম্ভব কাজ। সে অসম্ভবকে সম্ভব করা হচ্ছে নুরুর কাজ। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে শ্রমজীবী মানুষ যারা আছে, নিম্ন শ্রেণীর যারা মানুষ আছে,
তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। সে অসাধ্য কাজকে, অসম্ভব কাজকে সম্ভব করবে কবি নজরুল। তিনি দ্রোহের বাণী উচ্চারণ করতে গিয়ে গ্রীষ্মে রুদ্ররূপে মাঝে নিজেকে খুঁজে পান। সেই রুদ্র শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করেন। মরুভূমির বুকে এক টুকরো ঝর্ণার ধারার মতো কবি বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির পথ দেখাতে এসেছেন। কবি অসম্ভবকে সম্ভব করতে চান। অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ নয়, কবি নুরুর কাজ। এরপরও প্রেমের বা স্নিগ্ধতার প্রকাশ এখানে বাংলার প্রকৃতি শ্যামল, কোমল এবং মোহনীয় রূপে নিজেকে কল্পনা করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ দিকে চলে আসছি। তিনি ব্রিটিশদেরকে ভয় দেখাতে গিয়ে তিনি ইউরোপেও চলে গেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে শিপন স্যারের সাথে আলোচনা করছিলাম অরফিয়াসের কথা। দেখো, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তালা ঘুম ঘুম। আচ্ছা, এতটুকু ব্যাখ্যা কেন? অরফিয়াস গ্রিক দেবতা অ্যাপোলোর পুত্র। তিনি কে আসলে? তিনি এত সুরের মায়াজাল বুনতে পারতেন, এত সুরের মায়াজাল সৃষ্টি করতে পারতেন। তিনি পাথরে ফুল ফোটাতে পারতেন, মৃতের মধ্যেও জীবন দিতে পারতেন। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়ে। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস তিনি হচ্ছেন গ্রিক দেবতা অ্যাপোলোর পুত্র। তিনি এত সুরের মায়াজাল সৃষ্টি করতে পারতেন যে মৃতের মধ্যে প্রাণ দিতে পারতেন এবং পাথরে ফুল ফুটাতে পারতেন। সেই অরফিয়াসের শক্তিকে কবি নিজের মধ্যে ধারণ করবেন। মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে নিখিল বিশ্ব করিব নিষ্ঠুম। অর্থাৎ ভালোবাসা দিয়ে তিনি বিশ্বকে শান্তিতে পরিণত করবেন, স্বর্গে পরিণত করবেন। অত্যাচার, নির্যাতন, জুলুম, যুদ্ধ, এই সবগুলো তিনি বন্ধ করে পুরো বিশ্বকে শান্তি এনে দিবেন। মম বাঁশরীর তানে পাশরি, পাশরি মানে ভুলে যাওয়া, আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম কৃষ্ণ, এই কৃষ্ণ তার সেই মানবতার বাঁশি দিয়ে, এই বাঁশি বাজিয়ে পুরো বিশ্ব জয় করেছিলেন। সেই মানবতার ধারক বাহক সেই কৃষ্ণের কাছ থেকে কবি সেই মানবতার শিক্ষা নেবেন, প্রেমের শিক্ষা নেবেন। এগুলো বলেছি, একটু আগে ব্যাখ্যা বলেছি। আমি রুশে উঠি যবে মহাকাশ টাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুযোগ নিবে যায় কাঁপিয়া কাঁপিয়া। আমি যখন রেগে যাই, আমার রাগ দেখে হাবিয়া দুযোগের আগুন পর্যন্ত নিবে যায়। শিক্ষার্থী বন্ধুরা, ধর্মীয় দিকে চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন। অর্থাৎ তিনি ব্রিটিশদেরকে ভয় দেখা দিকে এই কথা বলেছেন। আপনারা ধর্মীয় দিক থেকে চিন্তা করবেন না মোটেও। অর্থাৎ কবি এরকম মহাশক্তি নিয়ে এসেছেন। এই মহাশক্তি দেখে হিমালয় পর্বত দুঃখিত, ওনার যে যখন তিনি রেগে যান, অর্থাৎ ওনার রাগ দেখে হাবিয়া দুযোগের আগুন পর্যন্ত নিভে যায়। উনি এরকম রাগী সেটা বুঝাতে চেয়েছেন। আমি রুশে উঠেছি, কবির দ্রোহের ধ্বংসাত্মক রূপটি এখানে প্রকাশ পেয়েছে। আমি বিদ্রোহী ভাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কোঠার নিকট্রি করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটু খুব ইম্পর্টেন্ট, উনি বিদ্রোহীর বার্তাবাহক হিসেবে আসবেন। পরশুরাম, তোমরা জানো বিষ্ণুর ষষ্ঠ অবতার, তার বিখ্যাত অস্ত্র হচ্ছে কুঠার। সেই কুঠার দিয়ে তিনি কি করবেন? পুরো বিশ্বকে যুদ্ধমুক্ত করবেন, নিক্ষত্রিয় মুক্ত করবেন। ক্ষত্রিয় মানে যুদ্ধবাজ, নিক্ষত্রিয় করবেন, যুদ্ধ মুক্ত করবেন এবং পৃথিবীতে শান্তি এনে দিবেন। এরপরে আমি আনিব শান্তি শান্ত উদার বলতে অত্যাচার, নিপীড়ন ও বন্ধের মাধ্যমে পৃথিবীকে শান্তিময় ও প্রত্যয় ব্যক্ত করেছেন কবি। আমি একটু আগে ব্যাখ্যা বলেছি। আমি হল বলরাম স্কন্দে, স্কন্দে মানে কাঁধে, হল মানে হচ্ছে লাঙ্গল। অর্থাৎ আমি উপাড়ি ফেলিব অদিন বিশ্ব অবহেলের নবসৃষ্টির মহানন্দে। শিক্ষার্থী বন্ধুরা, হল বলরাম হচ্ছে কৃষ্ণের ভৈমাত্রীয় ভাই, অর্থাৎ সৎ ভাই। সেই তার বিখ্যাত একটি অস্ত্র, সেই লাঙল দিয়ে তিনি এই অধীন বিশ্বকে ধ্বংস করে দিবেন, শান্তি এনে দিবেন, যেখানে সকলের অধিকার রক্ষা পাবে। একটু আগে বলেছি, এটার ব্যাখ্যা আগে বলেছি। আমি মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেদিন হব শান্ত।
আমি সেদিন শান্ত হব, এর আগে শান্ত হব না। যবে উৎপীড়িতের ক্রন্দন রুল আকাশে বাতাসে ধ্বনিবে না। যারা নির্যাতিত, যারা নিপীড়িত, তাদের কষ্ট যেদিন বন্ধ হবে, কান্না যেদিন বন্ধ হবে, সেদিন আমি শান্ত হব, এর আগে আমি শান্ত হব না। অত্যাচারের খড়গ, এই যে দেখো খড়গ, এই যে এটা হচ্ছে খড়গ, কৃপান মানে ছুরি, ভীম রণভূমে রণিবে না। অর্থাৎ অর্থাৎ তোমরা জানো যে অত্যাচারের খড়গ, কৃপান, ছুরি, নির্যাতন, নিপীড়ন যেদিন বন্ধ হবে, সেদিনে তিনি শান্ত হবেন। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়াইয়ে উঠিয়াছি, একা চির উন্নত মামসির। অর্থাৎ তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, ন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি আজকে রুখে দাঁড়াবেন। ব্রিটিশদেরকে চোখে চোখ রাঙিয়ে এই কথাগুলো বলেছেন। তিনি সাম্য প্রতিষ্ঠা করতে চান, তিনি অত্যাচারী শাসকদেরকে নিপাত করতে চান, এবং তিনি শ্রমজীবী মানুষদের অধিকার ফিরিয়ে দিতে চান, অত্যাচারী মানুষদের অধিকার ফিরিয়ে দিতে চান, দুবেলা দুমুঠো খাবারের অধিকার তিনি ফিরিয়ে দিতে চান। অর্থাৎ এই কথাগুলো নজরুল এখানে নিজেকে পৃথিবীর সকল ধর্মের, পুরাণের অনেকগুলো শক্তির সঙ্গে নিজেকে তুলনা করেছেন। এই শক্তি দিয়ে তিনি পৃথিবীর অপশক্তিকে, অর্থাৎ যুদ্ধবাজ, ধ্বংসকারী, শোষণকারী, নির্যাতনকারী, অত্যাচারী শাসককে তিনি বিতাড়িত করতে চান। এই পৃথিবীকে শান্তি উপহার দিতে চান, একটি বসবাসযোগ্য পৃথিবী উপহার দিতে চান। কবির বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, কবির বিদ্রোহ অত্যাচারের বিরুদ্ধে।